আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা সেক ফাইন্যান্সের টেস্টনেট নিয়ে কথা বলবো। এখানে পটেনশিয়ালি এয়ারড্রপ আছে। সো আপনি যদি কাজ করেন, এখান থেকে ভালো একটা এয়ারড্রপ গ্র্যাব করতে পারবেন। এখন কিন্তু ক্রিপ্টো কমিউনিটির মেক্সিমাম মানুষ আপনি টেলিগ্রাম বট টাইপের প্রজেক্টে এঙ্গেজ আছে বা ওইখানেই ব্যস্ত। আপনি যদি এই টাইপের প্রজেক্টে কাজ করেন, তাহলে ভালোই এয়ারড্রপ গ্র্যাব করতে পারবেন, কারণ এইখানে মানুষ কম। তো চলেন একদম লাইভ প্রসেসে যাওয়া যাক। তার আগে আপনাদের রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বললেও করেন না, তবে তারপরও আমি রিকোয়েস্ট করতেছি। নতুন চ্যানেল যেহেতু করাটা অনেক ডিফিকাল্ট, যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই গ্রো করা সম্ভব। আর বাকি আপডেটের জন্য আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্কও দেওয়া আছে। তো আজকের যে এই টেস্টনেট আছে, টেস্টনেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল SM ক্রিপ্টো ব্রোতে নিয়ে আসবে, এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো আপনার জাস্ট কাজ হলো এখান থেকে রেজিস্টার লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আপনার একটা ব্রাউজারে এটাকে পেস্ট করে দিবেন, যে ব্রাউজার দিয়ে আপনি টেস্টনেটের কাজ করেন বা আপনি যে ওয়ালেটটা দিয়ে টেস্টনেটের কাজ করেন, যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে আপনি এটা পেস্ট করবেন বা এটা ব্রাউজ করে দিবেন। ব্রাউজ করে দেওয়ার পরে আপনার এট ফার্স্ট ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন মেটামাস্কটাকে এখানে সিলেক্ট করবেন। আপনি যদি এভাবে সিলেক্টেড না হয়, তাহলে আপনি এটাকে জাস্ট ডেস্কটপ মোড করেন। ডেস্কটপ মোড করে দেন আপনি ওয়ালেটটাকে কানেক্ট করেন। এখন যদি আমি কানেক্টে ক্লিক করি, তাহলে কানেক্ট হয়ে যাবে। জাস্ট একটু লোডিং নিচ্ছে, যেহেতু টেস্টনেট ইন্টারফেস, সো একটু কমপ্লিকেশন থাকবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। তো এখন ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। ওয়ালেট যখন কানেক্ট হবে, তখন বলবে সেক ফাইন্যান্সের এখানে নেটওয়ার্কটাকে অ্যাড করার জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি নেক্সট নেক্সট করে দিবেন বা কনফার্ম ক্লিক করে দিবেন। তো আপনি সব কিছু অ্যাড হয়ে যাবে, দেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে। তো যখনই ওয়ালেট কানেক্ট হয়ে গেল, আপনি এখানে দেখেন একটা ফসেট বাটন কিন্তু দেখতে পারতেছেন। এই ফসেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এট ফার্স্ট আপনার কি সেপুলিয়ার ইথ নিতে হবে। এখন কিন্তু সেপুলিয়ার ইথ নেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। আগে যত দিত, এখন কিন্তু খুবই কম দেয়। আপনি সবগুলো সেপুলিয়া ইথ ফসেটের যে প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলোতে গিয়ে দেখেন আগে 0.5 দিত, এখন হয়তো বা 0.1 এর মতো দিবে। তো এইভাবে কমে যাচ্ছে। আর আপনার যে মেইন ওয়ালেটটা আছে, ওই ওয়ালেটে মেইন নেটের ইথ লাগবে। তো আপনি এখান থেকে সেপুলিয়ার ইথটা নিয়ে নেবেন, আর যদি থাকে, আর আপনি যদি টেস্টনেটে কাজ করেন, আমি আশা করি আপনার আছে, যদি থাকে ওইটাকে আমরা ব্রিজ করে নিব। আপনি এখান থেকে ব্রিজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সেপুলিয়ার ইথটাকে ব্রিজ করে নেবেন। আর যদি না থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনার সেপুলিয়ার ইথ নিতে হবে। আর ওইখান থেকেও যদি না নিতে পারেন, মানে আপনার যদি মেইন নেটের ইথ না থাকে ওয়ালেটে, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম বট লিঙ্ক দিয়ে দিই। ওই বট লিঙ্ক থেকে আপনি 0.02 মতো সেপুলিয়া ইথ ফ্রিতে নিতে পারবেন। তো যখন ওইখান থেকে নিলেন, মানে অ্যাড্রেস জাস্ট দিলেই হয়ে যাবে, ওগুলো আপনারা জানেন। এটা আমি দেখাচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে, কারণ আরও অনেক প্রসেস আছে। তো যখন আপনার ইথটা চলে আসলো সেপুলিয়ার, ওই ইথটাকে আমাদের সেকিতে কনভার্ট করতে হবে বা ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন এই ব্রিজ সেকশনে। এখানে দেখতে পারতেছেন এই যে ওয়েবসাইটের মধ্যে, এখানে দেখেন ব্রিজ সেকশন আছে। তো এই ব্রিজ সেকশনে আপনি ক্লিক করবেন। আমরা আমাদের পোস্টের মধ্যেও ব্রিজ সেকশনের লিঙ্কটা দিয়ে দিছি। এখানে যদি আপনি সেপুলিয়া ইথটা সিলেক্টেড না থাকে মেটামাস্কে, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করে এটাকে সেপুলিয়াতে সিলেক্ট করেন বা মানে এটাকে সুইচ করে নেন। দেন সুইচ করার পরে আপনার ইন্টারফেসটা চলে আসবে। দেন আমরা সেপুলিয়া ইথ থেকে সেকিতে আমরা কনভার্ট করে নিব বা ব্রিজ করে নিব। এখন এখানে আপনি জাস্ট ইথ অ্যামাউন্টটা দিবেন। ধরেন আমি ইথ কনভার্ট করে নিচ্ছি, আমি আর কনভার্ট করব না। জাস্ট এখানে আপনার যে অ্যামাউন্টটা দিতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে এখানে রিভিউ ডিপোজিট, এখানে ক্লিক করলে এটা আপনার ব্রিজ হয়ে যাবে বা ব্রিজের কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যখন আপনার ব্রিজ হয়ে গেল, দেন আপনি আবার চলে আসেন এই ইন্টারফেসে। তাদের যে মেইন ইন্টারফেসটা আছে, এখানে চলে আসেন। আসার পরে এখান থেকে আবার সুইচ করে আপনি শেখ ফাইন্যান্সের যে চেইনটা আছে ওইটাতে আপনি আবার সুইচ করেন। সুইচ করার পরে আপনি আবার ইন্টারফেসটা দেখতে পারবেন। তো আপনি এখন কাজ কি? এখন কাজ হলো এই সবগুলো ফসেট আপনাকে ক্লেম করা। এগুলো জাস্ট মিন্টে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেটে কনফার্মেশন আসবে, দেন আপনি কনফার্ম করে দিবেন। আপনার ফসেটটা এখানে ক্লেম হয়ে যাবে। এই যে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলেই আপনার ফসেট এখানে ক্লেম হবে। একটা একটা করে সবগুলো ফসেট আপনি ক্লেম করবেন। দেন ক্লেম করার পরে আমাদের কাজ হলো এখানে যে আদার্স ফিচারগুলো আছে তাদের, ওগুলো আমাদের ইউজ করা। তো ইউজ করা এভাবে আপনি বিটিসি, WBTC নিলেন, WETH নিলেন, USDC নিলেন, তারপর সল বিটিসি নিলেন, এগুলো যতগুলো আছে সবগুলো ফসেট কালেক্ট করলেন। কালেক্ট করার পরে এখান থেকে লিকুইডিটি অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিকুইডিটির ইন্টারফেসটা চলে আসবে। যারা ফোনে করবেন তাদের একটু সমস্যা ফেস হবে। আপনি এটাকে আবার ডেস্কটপ ছাড়াই দিবেন, ডেস্কটপ মোডটাকে ডিজেবল করে দিবেন। দেন যখন আপনি ডেস্কটপ মোডটাকে ডিজেবল করে দিবেন, তখন সব অপশনগুলো আপনি দেখতে পারবেন। আমাদের কাজ হলো সাপ্লাই করা এবং বোরো করা। সাপ্লাই এবং বোরো করা। বোরো করার জন্য সাপ্লাই সিলেক্ট রাখবো। আমরা কোনটা সাপ্লাই দিব, ধরেন আমাদের কাছে সবগুলোই আছে। আমরা ডিপোজিটে ক্লিক করবো। এখান থেকে ডিপোজিটে ক্লিক করার পরে যে বিটিসি আছে এটাকে আমরা ডিপোজিট করবো। ম্যাক্সে ক্লিক করলে এখানে আপনি ম্যাক্স বিটিসি দেখাবে। ম্যাক্স দেওয়ার দরকার নাই, আপনি একটা দুইটা চাইলে আরও 20টা 30টা করতে পারবেন। এই অনচেন ট্রানজ্যাকশনগুলো আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো আপনি সপ্তাহে 2-1 বার করার ট্রাই করবেন, যেন ভালো একটা আপনার ফুটপ্রিন্ট থাকে। মানে ভালো ফুটপ্রিন্ট থাকলে আপনি এখান থেকে অ্যালোকেশনটা ভালো পাবেন। এয়ারড্রপ যে ইলিজিবল হবেন এটা আপনি শিওর থাকতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো দেন আবার এই যে সাপ্লাই WBTC এটাতে ক্লিক করে আমরা এটাকে সাপ্লাই করে দিব। এইভাবে
WBTC, WE বা যতগুলো ফসেটেড নিলেন সবগুলোকে আপনি সাপ্লাই করবেন। দেন আমরা ওইটাকে আবার বোরো করব। এভাবে আমাদের কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। মানে আমাদের ভালো একটা ফুটপ্রিন্ট থাকতে হবে যেন অন চেইন আমাদের ফুটপ্রিন্ট থাকে। তো আমি এটাকে সাপ্লাই করে দিচ্ছি। তো সাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে অ্যাড টু ওয়ালেটে ক্লিক করে এটাকে অ্যাড করতে পারেন। আর যদি না চান না করলে কোনো সমস্যা নেই। দেন এইভাবে আপনার ইথ আছে, নিচের দিকে যদি যান এখানে দেখেন ইথ আছে, USDC আছে, এগুলো দেখাইতে গেলে টাইম লাগবে। একটা যেরকম সবগুলো একই। দেন সবগুলোকে আপনি সাপ্লাই করবেন এইভাবে। সাপ্লাই করার পরে আপনি এখান থেকে আরেকটা কাজ করবেন, এখানে উইথড্র বাটনটা দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে কিছু অংশ যেটা সাপ্লাই করলেন ওইখান থেকে দেখেন আমি একটা সাপ্লাই করছি, এখান থেকে ধরেন 0.1 এর মতো আমি এটাকে উইথড্র করে নেব। মানে আমাদের সব ফিচারগুলো ইউজ করতে হবে বা ট্রাই করে দেখতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেন আমাদের ওয়ালেটে আরেকটা পারমিশন চলে আসবে, সেটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে জাস্ট ওই কাজটা করে নিব। এভাবে সবগুলো আপনি ট্রাই করবেন। মানে উইথড্র সবগুলোতে করতে হবে না, দুই একটাতে উইথড্র করে নেবেন যেন আপনি এই উইথড্র বাটনটাকেও আপনি ইউজ করেন বা আপনি এটাকেও চেক করে দেখেন। বা টেস্টনেট মানেই তো চেক করানো, মানে ইউজারদের দিয়ে চেক করানো যে তাদের মেইন নেটে কোনো সমস্যা অ্যারাইজ হবে কিনা। এভাবে সবগুলো করলেন। দেন বোরো অপশনে ক্লিক করলাম, আমরা বোরো অপশনে গিয়ে আবার বোরো করব। দেন রিপ্লে করব। যেহেতু আমার কাছে WBTC আছে, সবগুলোই আছে, তো আমি এটাতেই WBTC বোরো করতেছি। দেন আমি এখানে ম্যাক্সে যদি ক্লিক করি তাহলে দেখাবে যে আমার এত মানে আছে, অ্যামাউন্ট আছে। তো এখান থেকে আমার কম অ্যামাউন্ট করতে হবে, 0.1 এর মতো করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বোরো WBTC এখানে ক্লিক করব। দেন আমার ওয়ালেটে আবার একটা পারমিশন চলে আসবে, সেটাকে আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের বোরো হয়ে যাবে। দেন আমরা আবার ওটিকে রিপ্লে করব, একটু রিপ্লে করে নিব। বা ধরেন আমরা 1 এর মতো দিলাম, ওইখান থেকে কিছু অংশ আমরা রিপ্লে করব। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বোরোর অপশনটাও কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এটাকে আবার রিপ্লে করব। এভাবে সবগুলোই করার ট্রাই করবেন। মানে সবগুলো করাটাই বেটার। যত বেশি আপনি পারফরম্যান্স করবেন তত বেশি আপনি ইয়ারটা পাবেন। তো রিপ্লেতে যদি ক্লিক করি আমাদের রিপ্লে বাটনটা এনেবল হয়ে গেছে। তো এখান থেকে ম্যাক্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কত করতে পারবেন। যেহেতু আমি 0.1 এর মতো করলাম, এখান থেকে আমি 50% এটাকে রিপ্লে করে দিচ্ছি। রিপ্লে WBTC এখানে ক্লিক করে দিচ্ছি। রিপ্লে WBTC এখানে ক্লিক করে আমি এটাকে রিপ্লে করে দিচ্ছি। রিপ্লে করে দেওয়ার পরে আমাদের রিপ্লে অপশনটা ইউজ করা হয়ে গেল। এভাবে রিপ্লে থেকেও কিছু অপশন আপনি ইউজ করবেন। আমি একটা দেখাই দিচ্ছি বলে যে একটাই করতে হবে এরকম না, সবগুলোই করতে হবে। যদি সবগুলো করেন তাহলে অন চেইন ফুটপ্রিন্ট বেশি থাকবে, তাহলে এলিজিবিলিটির দিকেও কিন্তু আপনি ভালো একটা ভ্যালু থাকবে। আমি এখান থেকে ক্লোজে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা দেখব যে তাদের আরো কোনো অপশন আছে কিনা। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করেন যদি, আমরা এখান থেকে এই অপশনটাকে লিকুইডিটি অপশনটা ইউজ করছি। আমরা যদি আদার অপশনগুলো দেখি, এগুলো সবগুলো কামিং সুন। আমি যদি রিওয়ার্ড অপশনে ক্লিক করি, কামিং সুন, কামিং সুন এগুলো আসবে, তখন আমাদের এই প্রোডাক্টগুলো বা এই অপশনগুলো আমাদের ইউজ করতে হবে। তো আপনার কাজ হলো জাস্ট লিকুইডিটি অপশনে ক্লিক করে সবগুলো ইউজ করা। দেন ইউজ করার পরে আপনি চলে আসবেন আমাদের পোস্টের মধ্যে, এখানে তাদের ডিসকর্ড লিঙ্ক দেওয়া আছে। এই ডিসকর্ডে জয়েন হয়ে সেখানে আপনি যেই কাজগুলো করলেন এখানে কোনো সমস্যা ফেস হয়েছে কিনা, যদি না হয় আপনি জাস্ট দুই একটা স্ক্রিনশট নিলেন। স্ক্রিনশট নিয়ে আপনি ওইখানে একটা ফিডব্যাক দিবেন। ফিডব্যাক দিলে ওই ফিডব্যাকটা আপনার প্রুফ হিসেবে থাকবে যে আপনি আসলে কাজ করছেন। আপনি যখন ফিডব্যাক দিবেন অবশ্যই ট্রাই করবেন আপনি যে কাজগুলো করলেন সেই কাজগুলোর যে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি দেখবেন যে স্মুথ আছে কিনা, মানে আপনার মতো একটা ফিডব্যাক দিবেন। যদি ভালো হয় তাহলে ভালো ফিডব্যাক দিবেন, আর যদি খারাপ কোনো কিছু ফেস করেন তাহলে খারাপ কোনো কিছুর আপনি ফিডব্যাক দিবেন। তাহলে সেই অনুযায়ী তারা মানে ডেভেলপমেন্ট করার ট্রাই করবে। তো এই ছিল মোটামুটি বিষয়। পরবর্তী অপশন যখন আসবে টেলিগ্রামে জানাই দেবো, ওই অপশনগুলো আপনাকে ইউজ করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। এরপরও যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।